নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আর একটি বড় ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হলাম। এটা একটি কালী পুজো, মেদিনীপুর ঘাটালে। তো ঘাটাল থেকে আরও 10 কিলোমিটার ভেতরে একটি গ্রামটার নামটা আমার এই সময় মনে পড়ছে না। আমার এক বন্ধুর বাড়িতে ওখানে গেছিলাম। তো প্রত্যেক বছরই বন্ধু যেতে বলে, কোনো বছরই যাওয়া হয় না। তো আজকে এবারে মনে করলাম যে অবশ্যই যাব। তো এলাম, কিন্তু মনে করলাম যে এখানে না আসলে মনে হচ্ছে আমার অনেক কিছুই দেখা হতো না। কারণ আমি অনেক কালী পুজো দেখেছি বন্ধুরা, এরকম কালী পুজো আমার আগে কখনো দেখা হয়নি। মানে এত বড় আয়োজন। এটা আমার বন্ধু, এরই বাড়িতে এসেছি আমরা। তো এত বড় আয়োজন আমি কখনো তো দেখিনি। আমার জীবনে প্রথমবার দেখার সুযোগ হলো। তো এখানে এত বড় বলার উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা, এখানে সাউন্ড সিস্টেম, প্রচুর বড় মাপের সাউন্ড সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে। ডিজে যেটা, মানে এতটাই আওয়াজ যে সাধারণ লোক ওর সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। তো যাই হোক, এই দেখুন মেলা বসেছে, একটা বড় মাঠ আছে, মাঠের মধ্যে মেলা বসেছে, বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে মেলা বসেছে। তো ডিজে সবাই অনুভব করছে, আমিও আনন্দ নিচ্ছি, এবং বাজনাও প্রচণ্ড বাজছে। মেলাতে সবাই বসে খাওয়া দাওয়া করছে, ড্রিঙ্কসও করছে এখানে, মানে এদের এটা প্রচলিত। এই দেখুন বিভিন্ন দোকানপাট এখানে বসেছে, খেলনা, সাজার জিনিস, সমস্ত কিছু। তো আজকে পুজোর প্রথম দিন বলে মেলাটা অত ভিড় হয়নি। আগামীকাল এখানে পাটাবলি হবে, তো সে কথা আমি পরে বলছি। যাই হোক, আজকে মেলাটা সিনেমাটা ভিড় হয়নি, কম ভিড়ই আছে। তো এখানে পুজোর বৈশিষ্ট্য হচ্ছে কি, সাউন্ড সিস্টেমটা এদের খুব হেভি ধরনের থাকে। তো তারপরের দিন সকালবেলা আমরা বন্ধুর বাড়িতেই খাওয়া দাওয়া করলাম। বন্ধু দেখুন বড় শোল মাছ নিয়ে এসছে, পুরো দেশি শোল, সঙ্গে ট্যাংরা মাছও ছিল। তো আমি একটু সকালবেলা উঠে আমরা 4 জন গেছিলাম বন্ধুদের মিলে। তারা একটু গ্রামটা ঘুরে দেখছিলাম। চারদিকটা দেখুন কি সুন্দর লাগছে, মানে সকালবেলা তখন, এখন করার 7:30 বাজে। তো খুব সুন্দর লাগছে চারদিকটা, রোদ উঠেছে, আর পুরো গ্রাম মানে পুরো সবুজ। আমরা কলকাতার লোক, আমাদের সবুজ এরকম দেখার সৌভাগ্য সবসময় হয়ে ওঠে না। চারদিকে পাট ক্ষেত রয়েছে, বাঁশবাগান রয়েছে, এত সুন্দর লাগছে বন্ধুরা। আমি অ্যাকচুয়ালি একটু গ্রাম খুব ভালোবাসি, গ্রাম ভালোবাসি বলেই আমার এত ভালো লাগে, সেই জন্যে আমার এখানে আসা এই পুজোতে। তো চতুর্দিকে দেখুন পুরো চাষবাস হচ্ছে, পাট ক্ষেত, বাঁশবাগান। তো বন্ধুরা, এই কালী পুজো, এরকম কালী পুজো আমি আগে কখনো দেখিনি। এখানে নাকি আজকে পাটাবলি হবে, এখানে নাকি 400-500 পাটাবলি হয়, মানে পুরো গ্রামে যত লোক আছে সবাই একটা করে পাটা দেয়। এখানে এটা নিয়ম। জানি না ভগবানের কাছে কীভাবে জীবজন্তুকে মেরে এরা ভক্তি দেয়, এটা আমার জানা নেই। যে যার যেটা বিশ্বাস সে সেমনভাবে চলবে। যাই হোক, তো এই দেখুন পাট ক্ষেত, কত সুন্দর পাট হয়েছে, মানে আমরা পাট শাক কিনে খাই, আর এখানে দেখুন পুরো মাঠ ভর্তি পাট, দেখে যেন খেতে ইচ্ছা করছে। যাক, পাট শাক খেয়েছি,
আজকেও খাবো, নিয়ে এসছে বন্ধু। তো এদিকে দেখুন মাছ কাটাকাটি চলছে। এগুলো জ্যান্ত ট্যাংরা, মানে দেশি ট্যাংরা, পুরো পুকুরের। এগুলো আমাদের কলকাতায় ধরুন 1000 টাকা কেজি তো হবেই কমপক্ষে, আর এখানে 400-500 টাকা কিলো। মানে কতটা ডিফারেন্স দেখুন। এদিকে চুনো মাছ নেওয়া হয়েছে, পুরো পুকুরের দেশি চুনো আছে, পুঁটি আছে। তো সবাই মিলে কাটাকাটি চলছে। এটা সিলভার কাপ ছিল, দেখুন কাঠ থেকে বন্ধুটা বটিটাই ভেঙে ফেললো। যাক, ওর দ্বারা হবে না, আবার নতুন বটি লাগবে। মাছটা অনেকটাই বড়, দেখুন আর পারলো না। এদিকে আমার বন্ধুরা যারা আমরা গেছিলাম, তারা সবাই মিলে হাতাহাতি, অনেক রকম মাছ ছিল, তো সবাই মিলে একটু কাটাকাটি করছিল যেন তাড়াতাড়ি হয়ে যায়। এখানে পুঁটি মাছ, চুনো মাছ, এগুলো সব ওরা পরিষ্কার করছে। এগুলোই দুপুরে রান্নাবান্না হবে আজকে। এই দেখুন সব বসে কাটাকাটি চলছে। তো ওই মাছটাকে আরেকটি পাশের দাদা এসে কাটলো। দেখুন কী সুন্দর কাটছে মাছটা। ওনার একটু মাছ কাটার ওনার অভ্যেস আছে, তার জন্য উনি খুব ভালো কাটছেন। বডিটাও ভালো, আগের বডিটাও তো ভালো ছিল না, তার জন্য ভেঙে গেছে। এই দেখুন এটা সিলভার কাপ, পেটে পুরো ডিম ভর্তি। দেখুন কত ডিম বেরোচ্ছে। মানে ডিমওয়ালা মাছ তো, ডিমটা খুব টেস্ট হবে, আর পুরো পুকুরের মাছ, খুবই টেস্ট হবে আশা করি। এই দেখুন কতটা ডিম বেরিয়েছে। মাছটা সুন্দর করে পিস করে নিচ্ছে, কী সুন্দর পিস করছে দেখুন, যেমন বাজারে করে ঠিক তেমনি করছে। এই দেখুন কী সুন্দর পেটির পিস করলো, এবার গাদা করছে। মানে বাজারে যেমন মাছ কাটে, ওরা গ্রামের লোক সব দিকেই এক্সপার্ট হয় সমস্ত কাজে। এ তো শহরের লোকের মতো না, শুধু খেতেই পারে, ওরা সব কিছু পারে। এদিকে দেখুন চুনো মাছগুলো ভাজাভাজি চলছে, এগুলো ভেজেই ঝাল করবে। এদিকে শাক আছে, শোল মাছ আছে, ট্যাংরা মাছ আছে। তো দুপুরে আজকে এইগুলোই সব মেনু, এগুলো খাওয়া দাওয়া হবে বন্ধুরা। চুনো মাছগুলো একদম পুরো ফ্রেশ, পুকুরের চুনো, সঙ্গে আপনার পুঁটি মাছও আছে, খেতে খুবই ভালো হবে। এই দেখুন কী সুন্দর ভাজছে। তো আজকে পাটা বলি বলেছিলাম, দেখুন এখানে পাটা বলি চলছে। আমি বলিটা দেখাচ্ছি না আপনাদের। এই দেখুন এখানে মোটামুটি প্রায় 100 মতন পাটা অলরেডি বলি হয়ে গেছে, এখনও পাটা আছে। 400-500 পাটা বলি হবে। মানে বিকেল 4টে থেকে শুরু হয়েছে, রাত 9টা-10টা পর্যন্ত পাটা বলি এখানে চলবে। তবে বন্ধুরা আমার এই বলি দেখে একদমই ভালো লাগেনি। মায়ের কাছে জীবজন্তুকে মেরে মাকে খুশি করা, এটা কোথাকার প্রথা আমি জানি না। চারদিকে দেখুন সবাই ছাগল নিয়ে, পাটা নিয়ে বসে আছে, সবাই বলি দেবে। অ্যাকচুয়ালি জগৎ জননী মা, ওনার কাছে সমস্ত জীবজন্তুর একই রকম হওয়া উচিত। জানি না মায়ের কী কৃপা, মা বলি নিয়ে খুশি হন। যাই হোক, এখানকার গ্রামের এটা প্রথা অনেক আগে থেকে চলে আসছে, আমার বললে তো আর চেঞ্জ হবে না। তো আমি তো দেখতে এসেছি। দেখুন আজকে প্রচুর ভিড় হবে। এই সমস্ত দেখুন কত পাটা এখনও রয়েছে, এখন বিকেল 6টা বাজে, কত পাটা এখনও বাকি, এখনও কাটা আছে। এই দেখুন সব পাটাগুলো চড়ছে, মাঠে ঘাস খাচ্ছে। তো বন্ধুরা আমি এরকম পাটা বলি কখনো দেখিনি আগে। অন্যান্য পুজোতে আমরা দেখতাম 1টা বা 2টো, বড় জোর 4-5টা হতো, কিন্তু 300-400, এখানে আজকে নাকি 380টা টোটাল পাটা বলি দেওয়া হয়েছে। মানে গত বছরের থেকে একটু কমই আছে। তো আপনারা চিন্তা করুন যে এত পাটা বলি কখনো আগে আমি তো কখনো দেখিনি, জানি না আপনারা দেখেছেন কিনা, কমেন্টস করে জানাবেন। তো এই দেখুন চারদিকটা, আমি তো গ্রামের মজা নিচ্ছি, এত ভালো লাগে গ্রাম আমার, আমি ভিডিও করতেই ব্যস্ত। যাক, পাটা বলি হয়ে গেছে। এবার বন্ধু যে পাটাটা দিয়েছিল সেটা বাড়িতে নিয়ে এসে ওরা ছাড়াচ্ছে। এই পাটার মাংস আজকে রাতে খাওয়া হবে, যদিও আমি খাবো না, আমি পাটা খাসি এগুলো খাই না। তো দেখুন এরা সব ছাড়াচ্ছে, মজাও করছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তীকালে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভুল আমি বলছি হেল্প করছি তো
ওটা তো